সোনালী ব্লগসে। আজকে আমি পুজোর মার্কেটিং করেছি, তারপরে ওই জোরে বলো। মার্কেটিংটা ওই করেছি, তার জন্য ভিডিও করতে ইচ্ছে হলো, তাই ভিডিও। এটা আমরা মার্কেটিং করিনি, তো আমরা সকালবেলায় আজকে কোনো কাজকর্ম করিনি, চা বিস্কুট খেয়ে আর সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট করে আমরা ভিডিও তৈরি করতে বসে গেছি। কেন বলো তো, তোমাদেরকে শেয়ার করব যে পুজোতে ছোটি ভাই ছোট মাসি বোনেরা আমাদেরকে কি গিফট দিয়ে গেল। গতকাল ছোটি ভাই এসেছিল, এসে আমাদের পুজোর গিফট দিয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর নতুন জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে, যার জন্য সকালবেলায় সব কাজকর্ম ছেড়ে দিয়ে রান্না বান্না কিচ্ছু না করে আমরা এখন তোমাদেরকে দেখাতে বসেছি যে আমরা কি কি পেয়েছি পুজোতে। চলো দেখাই। এই দেখো, এইটা আমার। এটা কার? এটা সন্তুলার একটা পাঞ্জাবি দিয়েছে। এই দেখো কি সুন্দর না কালারটা। এই যে দেখো, ভালো করে দেখো, এটা সুন্দর একটা পাঞ্জাবি। এটা পুরো কটনের ওপর রয়েছে, আর এগুলো সুতোর কাজ করা, এগুলো সুতোর কাজ করা, ফেব্রিক নয়, এগুলো কিন্তু সুতোর কাজ করা। আর এটা রয়েছে কি, কার প্যান্ট এটা? এটা পাজামা রয়েছে, এই যে পাঞ্জাবির সাথে। এটা দিয়েছে সন্তুলাকে, আর এইটা দিয়েছে আমাকে। এই দেখো, এটা দিয়েছে আমার একটা কুর্তি। কুর্তিতে এরকম আমার ভীষণ পছন্দের কালার, হোয়াইট কালার, আর এটা হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন। পুরোপুরি হোয়াইট না, এটা হালকা একটু ক্রিম ক্রিম ঘাসা আছে কালারটা। তো এই হলো কুর্তিটা রয়েছে। আর কুর্তিটা আমার মেনলি বেশি পছন্দ হয়েছে, একে তো পছন্দের কালার, আর হলো মেনলি পছন্দ হচ্ছে এখানে একটা পকেট আছে জানো। তারপর পকেটে এই দেখো একটা বোতাম দিয়ে আটকানো আছে, পকেটটা মোবাইল রাখা যাবে। হাতে সারাক্ষণ তো মোবাইল আর কি রাখতে ইচ্ছা করে না। পকেটটা বেশ বড়, এই দেখো কত বড় পকেট। তো খুব ভালো মতো একটা ছোট্ট পার্স, আর মোবাইল রাখা তো যেতেই পারে। এটা হলো কুর্তি, আর কুর্তির সাথে রয়েছে এটা প্লাজো। এই দেখো, এই যে কাপড়ের কোয়ালিটি দুটো অসাধারণ কোয়ালিটি। এই যে ইলাস্টিক আছে, আবার এই যে দড়ি সিস্টেম রয়েছে। আর রয়েছে কি মায়ের শাড়ি, এই যে মায়ের শাড়ি। এরকম শাড়িটা একটা হ্যান্ডলুম শাড়ি আছে, শাড়িটা এরকম, পুরো শাড়িটা এরকম। তো এগুলো গতকাল ছোটি ভাই দিয়ে গেছে এসে। তো বেশ পুজো পুজো একটা ব্যাপার মনে হচ্ছে। আর আমার তো অলরেডি সারা বছর ধরে মা কিনতে থাকে, তো আমার আরো জামা কাপড় রয়েছে, সেগুলো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা যদি কমেন্টস করে জানো, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই শেয়ার করবো। আর কিছু মার্কেটিং তো অলরেডি শেয়ার করে দিয়েছি, যেগুলো গিফটের জন্য রয়েছে, কিছু নিজেদের জন্য অলরেডি তো তোমাদেরকে শেয়ার করেছে। আগের ব্লগগুলো ফলো করো, তাহলে তোমরা দেখতে পাবে। পুজোর মার্কেটিং কিন্তু আমি অনেক আগে থেকে শেয়ার করা শুরু করেছি। তো এইগুলো ছিল মানে লাস্ট পুজোর মার্কেটিং। ও আরো বাকি রয়েছে, পাখুমের মামাই পাখুমের জন্য দুটো গেঞ্জি অনলাইনে পাঠিয়েছিল। ও না, ওটা দেখিয়ে ফেলেছি। ওই দুটো পাঠিয়েছিল, সেটা অনলাইনে, সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলাম। আর ওর মিমি যেটা পাঠাবে এখন এসে পৌঁছায়নি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। এবার বাকি কাজগুলো শুরু করব। সকালটা তো আজকে জামা কাপড় দেখানো দিয়ে শুরু হলো, দেখা যাক সারাদিন কি করি, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকো। আজকে মুসুর ডাল রান্না করছি। মুসুর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে ফোড়নের জন্য রেডি করছি। এর মধ্যে দিয়েছি আমি একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দেখো ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। ডাল সেদ্ধের মধ্যে নুন, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেওয়া আছে। ওটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। এই যে ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলেই আমি এবার ডালটা নামিয়ে নেব। ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি পেঁপে ভাতে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এবার আর করব, এখানে আমি বেগুনের মধ্যে নুন, হলুদ, চিনি মিশিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে একটা বেগুনের রেসিপি করব। আর থোড় করব, মাছের ডিমের বড়া ভাজবো। থোড়টাকে আমি নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি, কুকারে 3-4টে সিটি দিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি আলতো হাতে এটাকে চটকে নেব। খুব ভালো করে মিহি করবো না, অল্প করে চটকে নেব। এটা খুব গরম, এটা আগে ঠান্ডা হয়ে যায়। ডালটা ভালো করে ফুটে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। ডাল রান্না হয়ে গেছে।
আমি কড়াইতে তেল গরম করছি, সর্ষের তেলই করছি আর কি রান্নাটা। সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে আমি একটু টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমি এরকম সাইজের কেটেছি, আর নুন হলুদ আর চিনি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পরে এটা দিয়ে জল বেরোবে আর এটা নরম হয়ে যাবে পুরো আর কি, কচুর শাকের মতো দেখতে হয় এটা, ঠিক আছে? কিন্তু খেতে খুব ভালো হয়। আর পরিমাণ মতো নুন, তেল, হলুদ, চিনি সবই এর মধ্যে দেওয়া আছে, তাই আলাদা করে আমি এটা আর কিছু মেশাবো না। আর বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এটা বেগুনটাকে আগে সেদ্ধ করেও খোসা ছাড়ালে হয়, আমি এভাবেই করছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। এই দেখো বেগুনের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এটা কচুর শাকের মতো দেখতে লাগে না অনেকটা ওরকম, আর খুব ভালো একটা স্মেল বেরিয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই দেখো এরকম হয়েছে দেখতে। এটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়েও খুব ভালো লাগে এটা খেতে। আর টক ঝাল মিষ্টি এটা যদি মানে একদম ঠিকঠাকভাবে দেওয়া যায়, এটা সত্যি খুব টেস্টি হয়। ভাত হয়ে গেছে, এবার ভাতের ফ্যান ঝরিয়ে নেব। এবার আমি থোড়টা বসাবো। এখানে কড়াইতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। এবার আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। থোড়টা সেদ্ধ করে চটকানো আছে, আর এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতোই দেওয়া আছে। এটা আমি তখন দিয়ে দেব। তো এই যে আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। আমি বেশি আলু দিচ্ছি না, এই পরিমাণ আলু দিচ্ছি। ছোটটা আছে পরিমাণ মতো, বেশি আলু দেবো না। আমি এটাকে এবার একটু ভাজা করে নিচ্ছি। তেলের ওপর একটু লাল লাল করে ভাজা করে নিলে ভালো লাগবে আর কি। আলুগুলো তাহলে ভালোভাবে গলে যাবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এবার আমি থোড়গুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই পরিমাণ জল আছে, দেখতেই পাচ্ছ এই পরিমাণ জল আছে। এবার এটা শুকনো শুকনো হওয়ার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে হাই ফ্লেম করে দিচ্ছি, কারণ কি বলো এটাকে, থোড়টাও সেদ্ধ করা আছে, তার জন্য আমি এটা কিন্তু হাই ফ্লেম করে দিচ্ছি। আর যতক্ষণে জল শুকাবে ততক্ষণে আলুগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। এই দেখো থোড়টা এরকম হয়ে গেছে আর কি, রান্নার পরে দেখতে এরকম হয়েছে। আলুগুলোও দেখো একটু গলা গলা হয়েছে, আর এটা মাখো মাখো হয়েছে। এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়। আর থোড় একটু চিনির পরিমাণটা বেশি দিতে হয়। আমি এর মধ্যে যথেষ্ট পরিমাণে চিনি দিয়েছি, না একটা পানসা পানসা ব্যাপার থাকে। আর এটা আমি নিরামিষ তো করেছি, তো তার জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হয়েছে। এখন আমি মাছের ডিমের বড়া ভাজবো। আমি মাছের ডিমের বড়ার জন্য দেখো এর মধ্যে কিভাবে আমি উপকরণগুলো মেশাচ্ছি। এই পরিমাণে আমি এর মধ্যে আটা দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি, আর কি দিলাম দাঁড়াও মনে করে করে বলে দিই, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি এর মধ্যে, আর দিয়েছি সামান্য পরিমাণ জোয়ান দিয়েছি, যাতে মাছের ডিমের বড়া খেলে গ্যাস অম্বল না হয়। আর দিয়েছি এর মধ্যে টমেটো কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, ঠিক আছে? এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ও সামান্য পরিমাণে চালের গুঁড়োও দিয়েছি, দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে পাখুমের জন্যে, কিন্তু আমি এর মধ্যে গোলমরিচটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা ব্যাটারটা আমি এর থেকে বেশি কিন্তু টাইট করব না, এরকমই করব, তাহলে ভালো নরম হবে। এর মধ্যে খই দিলেও খুব ভালো সফট হয়। আমার ঘরে এখন খই নেই, তাই যেগুলো আছে আমি সেইগুলো দিয়েই করছি। আটা না দিলেও হয়, বেসন দিলেও হয়। আমার কাছে বেসন আপাতত নেই, যার জন্য আমি এর মধ্যে আটা অ্যাড করছি। আর কড়াইতে আমি তেল গরমও বসিয়ে এসছি। তো আমি এই ব্যাটারটা এবার দেখো কিভাবে আমি এটা বড়াটা আমি তৈরি করি। আমি এই প্রসেসেই বড়া তৈরি করি। তেলটা দেখতেই পাচ্ছ ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছোট ছোট করে নেব, খুব বেশি বড় আমি বড়া করব না, ছোট ছোট করে করব। আমি এরকম করে ছোট ছোট করে করব। এটা কিন্তু মুসুর ডালের সাথে খেতে সত্যি খুব ভালো লাগবে। আজকে বৃষ্টির দিনের ওয়েদার, তো সব মিলিয়ে আজকে মনে হচ্ছে যে ভালোই খাওয়া হবে।
এখন আমি এই পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন উঠলে আমি আর দেবো না একসাথে বড়া, আমি এই কটা করে বড়া আগে এক সাইড গোল্ডেন কালার হয়ে যাবে, তারপরে আমি আর এক সাইড কিন্তু করে নেব। এই দেখো মাছের ডিমের বড়া কিন্তু হয়ে গেছে, আমি দুই সাইডেই ভালো করে গোল্ডেন কালার করে নিয়েছি। এই দেখো, এবার আমি তেলটা ঝরিয়ে তুলে রেখে দেবো। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে, আর গরম গরম বর্ষার দিনে খুব ভালো লাগবে খেতে। তো আমি মাছের ডিমের বড়া করাও আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকে দুপুরের মেনু তাহলে থাকছে, আর একবার তোমাদেরকে বলে দিই, মুসুর ডাল থাকছে, কি বলে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে করা মুসুর ডাল, আর থাকছে থোর, আর থাকছে বেগুনের একটা রেসিপি, আর মাছের ডিমের বড়া। পাকুম খেতে বসে গেছে আজকে। এই যে পাকুমের ভাত সব তরকারি দিয়ে ডাল দিয়ে মাখা রয়েছে, আর এই ডিম সেদ্ধ দেওয়া রয়েছে, আর মাছের ডিমের বড়া যদি খায় তাহলে ওকে দেবো। খাবি তুই মাছের ডিমের বড়া? খাবো না। খাবি? ওকে আজকে খাইয়ে দিতে হবে, ও বদমাইশি করছে। এই যে গেম নিয়ে বসেছে, দাদার ফোনে গেম খেলছে, আর ওকে আজকে খাইয়ে দিতে হবে। বাইরে প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। আমরা এখন খেয়ে নিই, আমাদের খুব জোর খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই, তোমরা এখন খেয়ে নাও।